হয়, এটা বাৎসরিক পূজা চৈত মাহতেই হয়। আর এইটো এটা তিথিৰ ওপৰতে হয়। আর এইটো প্রত্যেক বছরে হয়। এইটো ইমান মানে হেৰি পূজাটো গোটেই আসামটো নর্থ ইস্ট বুলি খালি কথা নহয়, সারা ভারতবর্ষ সবে জানে এনেকুৱা পূজাটো। আর বহু জায়গার পৰা মানুহ আহে, বহুত মানুহ আহি হেৰি আপনার মানসীবিলাক দি থাকে, পূজা দি থাকে। হ্যাঁ, আর বহুত দূৰৰ দূৰৰ পৰা মানুহ আহে। যি মানসী কৰে এই ফল পায়, এইটো কাৰণে আৰু কিবা কিবি মানুহ দান কৰে। এইটো 8 দিনৰ কাৰ্যসূচী, 8 দিনৰ কাৰ্যসূচী হয়। আজি সোমবার, আজি অধিবাস কারণে আজি মার মূর্তি ওপেনিং হল। মার মূর্তি ওপেনিং হওয়াতে তারপর আজি তো মানে কিমান মানুষ জায়গা দিবলগীয়া নাই। যিমান ঠাই আপনি দেখিছে ইমান ঠাইৰ ভিতরে জায়গা নাই, মানুহ থাকিবলে মানে খাড়া হবলৈ জায়গা নাই, ইমান মানুহ। অভিযন্ত্র মানুহ কোন উপস্থিত আছিল ইয়াত? অভিযন্ত্র মানুহ কোন উপস্থিত আছিল ইয়াত? অভিযন্ত্র ডিয়ারাম আছিলে, এডিয়ারাম আছিলে, তাৰপাছত আপোনাৰ ডিসি আছিলে, ডিএসপি আছিলে, আৰু বেলেগ বেলেগ বহুত মানুহ আছিলে। তো আৰু ইউনিয়নৰ মানুহ আছিলে, আমাৰ এমপ্লয়িজ ইউনিয়ন আছিলে, মজদুৰ ইউনিয়ন আছিলে, এমএলএ ছাৰ আছিলে, এমএলএ ছাৰ পত্নীও আছিলে। বহুত ডাঙৰ কৰি হেৰি হৈছে। আর ইহঁতে আর আজি কেইবছৰ হল এই কালচার প্রোগ্রামও হৈ থাকে। যদি অধিবাস হব, অধিবাসের পাছত কালচার প্রোগ্রামের পাছত কালি মঙ্গলবার প্রথম পূজা একদম রাতি 4টা 3:30 3টা লৈকিয়া আরম্ভ হয়ে যাব। পানি গা ধুব কারণে মাক গা ধোয়াবো, মানে জল ফুল দিব।